চাকরি টোপ দিয়ে ডেকে বাড়িতে বন্দি করে রেখে খড়দার তরুণীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। আর হাওড়া সেই ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্ত শ্বেতা খান এবং আরিয়ান খান কিন্তু এখনো অধরা। গতকাল ফকিরপাড়ায় শ্বেতা খানের মায়ের ফ্ল্যাটে যায় পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানাতেও নিয়ে যাওয়া হয়। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সুনীত হালদার রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, শ্বেতা খানের মাকে জিজ্ঞাসাবাদ, বাড়ি তল্লাশির অনুমতি পাওয়া, এই সমস্ত কিছু হয়ে যাওয়া সত্ত্বেও শ্বেতা খান আরিয়ান খান কোথায় গেলেন এখনো পর্যন্ত সেই উত্তর মিলছে না। দেখো কুসুমিতা, যেটা জানা যাচ্ছে হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনার যে মূল অভিযুক্ত শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান খান, তার এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে এই যে বাঁকড়া বাজার এলাকার ফকিরপাড়া এই যে ফ্ল্যাট, এখানেই কিন্তু শ্বেতা খান ওরফে ফুলটুসি থাকতেন এবং এর বাড়িটা চারপাশে কিন্তু সিসিটিভি ক্যামেরায় মোড়া। এবং এই বাড়িটা থেকে কিছুটা দূরেই তার মা শাহনাজ বেগম তিনি থাকতেন। আজ সকালে বাঁকড়া পুলিশ ফাঁড়ির একটি তদন্তকারী দল তারা কিন্তু ওই বাড়িতে যায় এবং তার মাকে শাহনাজ যে বাড়িতে তল্লাশি করে এবং শাহনাজ বেগমকে এই মুহূর্তে ফাঁড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের মূল বিষয়বস্তু হচ্ছে কোথায় এই ফুলটুসি লুকিয়ে থাকতে পারে, আত্মীয় কজন আছে, তাদের কোন কোন জায়গায় আত্মীয়দের মধ্যে বাড়ি যেতে পারে, এই সব নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল বাঁকড়া পুলিশ ফাঁড়ির একটি পুলিশ তার ছোট মেয়েকে এক আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার করেছে এবং তাকেও নিয়ে আসা হয়েছে ডোমজুর থানায়। এবং যেটা জানা যাচ্ছে, এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে গতকালই কিন্তু ফাঁড়ির পুলিশ এই যে ফ্ল্যাটের পেছন থেকে যে কিছু চুল উদ্ধার করেছে এবং ওই চুল নির্যাতিতা মহিলার কিনা সে ব্যাপারে কিন্তু ফরেনসিক পরীক্ষার জন্য সেই চুল পাঠানো হবে বলে জানা গেছে। অর্থাৎ নির্যাতিতা মহিলা খড়দা থানার পুলিশের কাছে যে বয়ান দিয়েছিল যে তাকে এই বাড়িতে আটকে রেখে তাকে অকথ্য অত্যাচার চালানো হতো এবং তার পাশাপাশি তার মাথার যে চুল কেটে নেওয়া হয়েছিল সেই চুলটা তার কিনা সেটাও কিন্তু পরীক্ষা করে দেখা হবে। এবং যেটা জানা যাচ্ছে যে হাওড়া সিটি পুলিশের একটি তদন্তকারী দল হাসপাতালে তার সঙ্গে কথা বলে, ওই নির্যাতিতা মহিলার সঙ্গে তাদের বয়ান রেকর্ড করা হয়েছে নির্যাতিতা মহিলা, এবং সেখানে কিন্তু স্পষ্ট অভিযোগ করেছে যে ফুলটুসি অর্থাৎ শ্বেতা খান কিন্তু তাকে অত্যাচার করত এবং তাকে জোর করে সেক্স র্যাকেটে তাকে নামানোর চেষ্টা করা হয়েছিল। কুসুমিতা, ধন্যবাদ। অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও কাণ্ডে এবার রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। 5 দিনের মধ্যে উপযুক্ত তথ্য সহ রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে একেবারে ডিজিপির কাছে চিঠি দিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। 3 দিনের একটা সময়সীমা তারা ধার্য করে দেন অ্যাকশন টেকেন রিপোর্ট। সেই নির্ধারিত সময়ের আগেই বীরভূমের পুলিশ সুপার তিনি দিয়েছিলেন, যাতে অসন্তোষ প্রকাশ করে জাতীয় মহিলা কমিশন। সেই অসন্তোষের কারণেই কি এই দ্বিতীয় চিঠি? একেবারে দেখ, এবং সেই জায়গায় যে অ্যাকশন টেকেন রিপোর্ট বীরভূমের পুলিশ সুপার পাঠিয়েছিলেন অ্যাডিশনাল এসপি পদমর্যাদা অফিসারকে দিয়ে গোটা রিপোর্টটি তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু একেবারে জাতীয় মহিলা কমিশন তারা জানান যে তারা কিন্তু এই রিপোর্টে একেবারেই সন্তুষ্ট নয়। তারপরে তারা একটা বৈঠক করেন এবং সেই বৈঠকের পরবর্তীকালে গতকাল সন্ধ্যেবেলা সূত্রের খবর আবারও দ্বিতীয় একটি চিঠি পাঠানো হয়েছে বীরভূম পুলিশ সুপারকে। এবং সেই ক্ষেত্রে বেশ কিছু বিষয় যেমন উল্লেখ করা হয়েছে, তার পাশাপাশি যেমন বলা হয়েছে যে তারা যে অপরাধটি দেখছে এক্ষেত্রে অনুব্রত মণ্ডলের যে কুকথা, সেক্ষেত্রে আরও 3টি ধারা যুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যে বিষয় উল্লেখ করা হয়েছে যে এফআইআরের কপি তাদেরকে পাঠানো হয়নি, মেডিকেল সার্টিফিকেট অর্থাৎ অনুব্রত মণ্ডল যে অসুস্থ বলে হাজিরা এড়িয়েছিলেন সেই সার্টিফিকেট সহ একাধিক ডকুমেন্ট সেই সবটা দেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে একাধিক স্পষ্ট করে সূত্রের খবর কমিশন জানিয়েছে পুলিশকে যে এই তদন্তের ক্ষেত্রে তারা বেশ কিছু জায়গায় স্বচ্ছতার অভাব দেখেছে। পাশাপাশি তারা মনে করে দিয়েছে যে বিষয়টা যে এই ক্ষেত্রে যে অপরাধ হয়েছে সেই অপরাধের গুরুত্ব অনুযায়ী যদি কোনো সাধারণ নাগরিক এই ধরনের অপরাধ করতো তাহলে তার জায়গা হতো আইন অনুযায়ী একবারে জেলের মধ্যে। কিন্তু এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে অভিযুক্ত সে একেবারে তাকে খোলা ছাড় দেওয়া হয়েছে, বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং সাধারণ মানুষ এবং প্রভাবশালীর ক্ষেত্রে আইন দুরকম হতে পারে না, সেইটাও কিন্তু একেবারে উল্লেখ করে চিঠিতে, তেমনটা আমরা জানতে পেরেছি। পাশাপাশি আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, যেমন বলা হচ্ছে যে কোনো ইউনিফর্ম পরা বাহিনীর কেউ তিনি যদি তার পরিবারকে রক্ষা করতে না পারে, এই রকম যারা একেবারে
যারা শুধুমাত্র রাজনৈতিক ছত্রছায়ায় থাকা রাস্তার ক্রিমিনালদের কাছ থেকে, তাহলে সমাজের কাছে কিন্তু বিপজ্জনক একটা বার্তা যায়, সেই বিষয়টাও উল্লেখ করা হয়েছে, কমিশনের তরফে উল্লেখ করা হয়েছে বলেও জানতে পেরেছি। অন্যদিকে যে বিষয়ে উল্লেখ বললাম তোমাকে, যে 79 বিএনএসের, এছাড়া 352, এছাড়া 74 নম্বর ধারা বিএনএসের, এই 3টি ধারা আগে যে ধারাগুলি ছিল তার সঙ্গে যুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কমিশন এটাও জানিয়েছে চিঠিতে বলে সূত্রের খবর, সেটি হচ্ছে যে তারা বিস্ময় হচ্ছে যে জায়গাটা অবাক লাগে তাদের কাছে, সেটা হচ্ছে অভিযোগকারীর দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হলো, কোনো রকমভাবে যে ডিজিটাল ডিভাইস বা মোবাইল ফোন অভিযুক্তের সেটা বাজেয়াপ্ত করা হয়নি। সেটাই কিন্তু একেবারে তারা কমিশন জানে, তারা অবাক হচ্ছেন, কারণ এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়টি। অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারির বিষয়েও কিন্তু জানতে চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত, এবং এই সমস্ত বিষয় উল্লেখ করে আগামী 5 দিনের মধ্যে যে রিভাইজ অ্যাকশন টেকেন রিপোর্ট সমস্ত ডকুমেন্ট সহ চেয়ে পাঠানো হয়েছে, এবং কমিশনের তরফ থেকে